ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল দ্য টিউটর টাইম। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এমন একটি বিষয় যেটা তোমাদের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে 2026 সালে যারা মাধ্যমিকে বসবে তাদের কাছে এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং ইউজফুল বলে আমার মনে হয়। যাই হোক, শুরু করি। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এখান থেকে আমি এমসিকিউ কোশ্চেন তৈরি করেছি এবং সেগুলো আশা করি তোমাদের খুবই হেল্প করবে। একটু মনোযোগ দিয়ে দেখো। 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে, এই কোশ্চেনগুলো থাকে 3-4টে অপশান দেওয়া থাকে, সঠিকটা লিখতে হয়। কখনো 4টেও থাকে, কখনো 3টেও থাকতে পারে। 1 নম্বরটা হচ্ছে, গান্ধীজি's অ্যাসেস ওয়ার টেকেন টু, মানে গান্ধীজির ভস্ম বা ছাই নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? টু বেনারস, এলাহাবাদ, আহমেদাবাদ, আজমির। সঠিক উত্তরটা হবে এলাহাবাদ। তোমাদের এই জায়গাতে এলাহাবাদ কথাটি লিখতে হবে। 2 নম্বরটি দেখো, আফটার দ্য ইমার্সন অফ বাপুস অ্যাসেস দ্য ফলোয়ার্স ওয়েন্ট টু, মানে গান্ধীজির বা বাপুর ইমার্সনের পর তার ফলোয়াররা গিয়েছিলেন, তার অনুগামীরা গিয়েছিলেন কোথায়? এলাহাবাদ, বেনারস, দিল্লি, কলকাতা। উত্তরটা হবে দিল্লি। 3 নম্বরটা লক্ষ্য করো, দ্য কম্পার্টমেন্ট অফ দ্য ট্রেন ওয়াজ ডেকোরেটেড উইথ, মানে ট্রেনের কম্পার্টমেন্টটিকে সাজানো হয়েছিল কি দিয়ে? গার্ল্যান্ডস, ফ্ল্যাগস, ফ্লাওয়ার্স। উত্তরটা হচ্ছে ফ্লাওয়ার্স। তারপর দেখো 4 নম্বরটা, ব্যাক ইন দিল্লি দ্য রাইটার ফেল্ট, দিল্লি ফিরে লেখক কি অনুভব করলেন? অ্যাট হোম, রিলিভড, রিজুভিনেটেড, অ্যাট সি। অ্যাট সি এই উত্তরটি হবে, এখানে লিখতে হবে অ্যাট সি, মানে দিশেহারা। 5 নম্বরটি লক্ষ্য করো, পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, গজলস, ফোক সং। এটি একরকম হতে পারে, এটি হবে ভজনস, এখানে লিখবে। অথবা যদি দেয় প্রেয়ার্স, হিমস, পোয়েট্রি, সেক্ষেত্রে তোমরা প্রেয়ার্স লিখবে। ঠিক আছে, বেশ। এবার দেখো 6-এর, এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই, মানে বিশাল জনতার ভিড় জড়ো হয়েছিল কোথায়? এখানেও আমি উত্তরগুলো দেখিয়েছি, ভালো করে লক্ষ্য করবে। দ্য যমুনা, দ্য গ্যাঞ্জেস, দ্য কৃষ্ণা, দ্য গোদাবরী। উত্তরটা হবে দ্য গ্যাঞ্জেস, তাহলে এখানে তোমাদের দ্য গ্যাঞ্জেস কথাটি লিখতে হবে। 7-এর, দ্য পিপল হু গ্যাদার্ড অ্যাট এভরি স্টেশন টু সি গান্ধীজি অ্যাসেস ওয়ার, মানে যে সমস্ত মানুষেরা জড়ো হয়েছিল গান্ধীজির ভস্ম দেখার জন্য স্টেশনে, প্রতিটি স্টেশনে, তাদের অবস্থা কেমন ছিল বা তারা কেমন ছিলেন? সারপ্রাইজড, বিরিভড, এক্সাইটেড, ডিলাইটেড। এই 4টির মধ্যে বিরিভড, অথবা আবার একভাবে বলা যায় কনসার্নড, থটফুল, গ্রেটফুল, স্যাড। তখন স্যাড লিখতে হবে এখানে। ঠিক আছে, আমি দুরকমভাবেই ভেবে কোশ্চেনটা তৈরি করেছি। 8 নম্বরটা লক্ষ্য করো, দ্য অথার ফেল্ট দ্যাট she had grown up, A outside, B within a magic circle, C within a
caucus D amidst aristocrat. সঠিক উত্তরটা হবে উইদিন এ ম্যাজিক সার্কেল। তোমাদের এখানে ম্যাজিক সার্কেল কথা লিখতে হবে। 9 লক্ষ্য করো। বাপু brought millions of people out of slavery, imprisonment, poverty, indifference. উত্তরটি হচ্ছে ইনডিফারেন্স, ডি এর উত্তরটা এখানে লিখবে। এরপরে 10টা দেখো। গান্ধীজির অ্যাসেস ওয়ে টেকেন টু এলাহাবাদ বাই, এলাহাবাদ নিয়ে যাওয়া হয়েছিল গান্ধীজির ভস্য কিসে করে? এ লাক্সারি ট্রেন, বাই স্পেশাল ট্রেন, অ্যান অ্যারোপ্লেন, ডি এ কার। তাহলে হবে বিয়েরটা, এখানে লিখবে এ স্পেশাল ট্রেন। 11 লক্ষ্য করো। আফটার গান্ধীজি's passing away, the author felt that she was unprotected. বিয়েরটা লক্ষ্য করো। that she was well protected, that she was neither protected nor unprotected. এটি হবে এর উত্তরটা, অর্থাৎ that she was unprotected, এখানে লিখতে হবে unprotected। অথবা আরেকটা দেখিয়েছি আমি, দেখো, হেল্পলেসনেস, বি ফিয়ার, সি হ্যাপিনেস, ডি অ্যাংজাইটি। এর মধ্যে হবে হেল্পলেসনেস, এই উত্তরটিও হবে। 12 লক্ষ্য করো। দ্য ট্রেন টু গান্ধীজি অ্যাসেস টু এলাহাবাদ বিকজ, গান্ধীজির ভস্য এলাহাবাদ নিয়ে যাওয়া হয়েছিল, কারণটা কি? এলাহাবাদ ওয়াজ গান্ধীজি's ancestral land. His ashes were immersed at the Ganges near Allahabad. His ashes were to be taken to the author's house at Allahabad. ডিয়েটটা লক্ষ্য করো। Allahabad was the capital of India. এই বিয়েটা হবে, দেখতেই পাচ্ছ, His ashes were immersed at the Ganges near Allahabad. ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে তোমাকে ওই উত্তরটা লিখতে হবে। এরপর 13 বা 13 নম্বর কোশ্চেনটা দেখো। The author did not participate in Gandhiji's movement as she had been a mayor. লক্ষ্য করো, চাইল্ড, কমন পার্সন, ওয়ার্কার, অনলুকার। এখানে অনলুকার, অনলুকারটা লিখতে হবে এখানে। Question number 14. The ashes of Gandhiji were immersed in the dash. কোথায় গান্ধীজির ভস্য বিসর্জন দেওয়া হয়েছিল? গোদাবরী, কাবেরী, গ্যাঞ্জেস, ভাগীরথী। উত্তরটা হচ্ছে সি এর গ্যাঞ্জেস, এখানে গ্যাঞ্জেস কথাটা লিখতে হবে। 15 নম্বরটা দেখো। The author had not made any pledge, service, sacrifice for her country. কোনটা হবে? সি এরটা, স্যাক্রিফাইস ফর হার কান্ট্রি, এখানে লিখতে হবে। 16 নম্বরটা দেখো। 16 নম্বরটা হচ্ছে গান্ধীজি's call the narrator went. কোথায়? টু প্রিজন, টু লং ওয়াকস, টু এলাহাবাদ, নো হায়ার। ডি এর উত্তরটা হবে নো হায়ার, তাহলে এখানে নো হায়ার কথাটা লিখতে হবে। 17 কোশ্চেন নাম্বার। আফটার দ্য ফানারেল পিপল ডিড নট, কি করেনি তারা? হ্যাঁ, শবদাহের পর সিং, মার্চ, প্রে, উইপ। ডি এর উত্তরটা হবে উইপ, তাহলে এখানে উইপ কথাটা লিখবে। 18 কোশ্চেনটা দেখো। অ্যাট দ্য বিগিনিং দ্য ন্যারেটার ফেল্ট দ্যাট উইথ বাপুস পাসিং অ্যাওয়ে দ্য ন্যারেটার কুড অনলি কি উইপ, লাভ,
লস কারেজ ওয়াক। সি এর উত্তরটা হবে লস কারেজ, এখানে লিখতে হবে লস কারেজ। 19 দাগের কোশ্চেনটি দেখো, দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশড উইথ বাপুস। এ বার্থ, বি হচ্ছে ইমপ্রিজনমেন্ট, সি হচ্ছে ডেথ, ডি হচ্ছে ম্যারেজ। উত্তরটা হবে সি এর ডেথ। ডেথ কথা লিখতে হবে ওখানে। কোশ্চেন নাম্বার 20, দ্য ওয়ার্ড ক্রাউড ইজ কালেকটিভ নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন। কোনটি হবে? কালেকটিভ নাউন। ক্রাউড হচ্ছে কালেকটিভ নাউন। বেশ, এরপরেরটি লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 21, onlookers in the prose piece means those people who, এ হচ্ছে on look or think, বি think much, সি appear, ডি হচ্ছে wait and watch। তাহলে এর অ্যান্সারটি হবে সঠিক লুক অর থিঙ্ক, এখানে লিখতে হবে। 22 কোশ্চেনটি দেখো, narrator was moving amid joyful people, lamenting people, angry people, jubilant people। উত্তরটা হবে lamenting people, এখানে লিখবে lamenting। এরপর 23 কোশ্চেন নাম্বার, according to the author, Bapu lived and died for nothing, some values, dishonesty, riches। বি এর অ্যান্সারটা হবে সাম ভ্যালুস, এখানে লিখবে, তাহলেই হবে। 24 কি বলা আছে? অ্যামং দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস পিপুল ফেল্ট গান্ধীজিজ, এ ডেথ, বি স্যাক্রিফাইস, সি প্রেজেন্স, ডি অ্যাবসেন্স। উত্তরটা হবে সি এর প্রেজেন্স, এখানে লিখতে হবে। কেমন? আচ্ছা, 25 আই ইন দ্য টেক্সট রেফার্স টু, মানে টেক্সটে অর্থাৎ তোমাদের যে বাপু এই ইয়েটা পড়েছো, পিসটা পড়েছো, দ্য পাসিং অফ বাপু, সেখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে? গান্ধীজি, নয়নতারা সেহগল, জওহরলাল নেহরু, ডি সরোজিনী নাইডু। বিয়েরটা হবে নয়নতারা সেহগল। 26 কোশ্চেনটা লক্ষ্য করো, দ্য ওয়ার্ড ব্যানার হেয়ার ইজ ইন্ডিকেটিভ অফ jubilation, বি প্রিন্সিপলস অর ভ্যালুস, সি ফ্রিডম, ডি সেরিমনি। উত্তরটা হবে বি এর প্রিন্সিপলস অর ভ্যালুস, কথাটা এখানে লিখবে। 27 কোশ্চেন নাম্বার, আফটার দ্য ডেমিস অফ বাপু, ইন্ডিয়া উইল কন্টিনিউ টু লিভ ইন, এ his leaders, B his patriots, C his brothers and sisters, D his children। অ্যান্সার হবে ডি এরটা, হিজ চিলড্রেন, এখানে লিখতে হবে। ব্যাস কমপ্লিট, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আগামীকাল। আমার চ্যানেলটি দেখে উপকৃত হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। Thank you for watching.